নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা। 2025 সালে 13ই মার্চ হবে ন্যাড়াপোড়া বা হোলিকা দহন, আর 14ই মার্চ বাঙালিদের দোল ও অবাঙালিদের হোলি উৎসব পালন করা হবে। আজকে আমরা জানব এই দিন কি কি কাজ করলে এবং কি কিনলে জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো। দোল পূর্ণিমা একটি অত্যন্ত শুভ দিন। এই তিথি মানুষ আনন্দের সঙ্গে পালন করে। এই দিন একে অপরকে রাঙিয়ে তোলে সবাই। এছাড়াও এই দিন কিছু উপায় রয়েছে যা করতে পারলে সুখ সমৃদ্ধি ও ভাগ্যের সহায় পাওয়া যাবে। এই শুভ দিনে বাড়িতে কয়েকটি জিনিস কিনে আনতে পারলে শুভ ফল লাভ করা যায়। দোল পূর্ণিমার দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করতে হবে। স্নানের জলে অবশ্যই সামান্য গঙ্গা জল মিশিয়ে নিতে হবে। যদি সম্ভব হয় তাহলে গঙ্গা স্নান করুন। এর ফলে জীবনে খুব শুভ ফল লাভ করা যায়। এই দিন একটি তামার পাত্রে, যদি সম্ভব না হয় তাহলে যে কোনো ধাতুর পাত্রে কিছুটা গঙ্গা জল, সামান্য গুড় ও একটু আবির মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করুন। এই শুভ দিনে যে কোনো আবিরের রঙই আমরা ব্যবহার করতে পারি, কিন্তু বিশেষ করে নীল ও গোলাপি আবির ব্যবহার করা খুবই শুভ বলে মনে করা হয়। এই শুভ দিনে রাতের বেলা একটা গোটা নারকেল লাল কাপড়ে মুড়ি, তাতে আটা ও সিঁদুর লাগিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করুন। শুভ ফল হবেই হবে। শুভ দিনে একটা ছোট রূপোর পাত্রে বা কাঁসার থালায় খেজুর, সাবু এবং কেশর দিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করুন। চন্দ্রদেবের উদ্দেশ্যে ধূপ দীপ জ্বালান। ভগবানের আশীর্বাদ লাভ হবেই হবে। এই দিন বাড়িতে শ্রীকৃষ্ণের সব প্রিয় জিনিস কিনে আনতে হবে। এতে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। এই দিন বাড়িতে আনুন ময়ূরের পালক, বাঁশি, শঙ্খ বা যে কোনো ধাতুর কচ্ছপের মূর্তি এবং শ্রীকৃষ্ণের প্রিয় যে কোনো একটি খাবার। পূর্ণিমার শুভ তিথিতে সকলে এই কাজগুলো করুন। সকলে জীবনে নেমে আসবে সুখ সমৃদ্ধি। সকলে আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।